আজ 2 আগস্ট ঢাকার বিভিন্ন স্থানে সারাদিন কোনো মিছিল দেখা যায়নি। ঠিক জুম্মা নামাজের পর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ করে। রামপুরা টিভি সেন্টার থেকে বনশ্রী ফরাজি হাসপাতাল পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকরা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষ করে বনশ্রী আইডল স্কুলের সামনে এসে এক অভিভাবক NANTV-কে বলেন, পুলিশকে সাথে নিয়ে পুলিশ আমাদের বন্ধু হয়ে গেছে। 2টা থেকে 5টা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেছি। তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের সম্পর্কে আমাদের যে ভুল ধারণা ছিল তারা আমাদেরকে সাহায্য করছে, অনেক ধন্যবাদ। এখন আপনার মাত্র কয়েকজন 15-16 জন মারা গেছে, আপনি দুঃখের সাগরে ভাসতেছেন। আমাদের 1000-এর উপরে মারা গেছে বাচ্চা, আমাদের বুক খালি হয়ে গেছে। আমরা এবার মাঠে নেমে গেছি, মারা সন্তানরা, আমরা সন্তানদেরকে অনুমতি দিছি তোমরা আন্দোলন করো, এবার ঠেকাও হাসিনা। আমাদের সামনে আমাদের সন্তানের বুকে গুলি চালাক, দেখি তার কত হিম্মত। এই আন্দোলন এখন শুধু ছাত্রদের নয়, আমাদের সবার, আমাদের গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম, আমাদের ছাত্র জনতার রক্তের হিসাব নেওয়ার সংগ্রাম। 1971 সালের রাজাকার থেকে দেশ স্বাধীন করছি, যদি বর্তমান যদি তাদের থেকে দেশ স্বাধীন করতে হয় তাও রক্ত দিয়ে স্বাধীন করবো আমরা। রামপুরা থানার ওসি রেজাউল করিম সেও বলেন, ছাত্রছাত্রী আমাদের ভাই বোন। আমি সবাই শান্তিপূর্ণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা এদেশেরই জনগণ, ছাত্ররা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বোন। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমি এই থানার আমি কামাল হোসেনের ক্যামেরায় রিপোর্ট করেছেন সুমন শেখ, NANTV, বনশ্রী, ঢাকা।